ঢাকায় ফ্ল্যাট বাসা উঠেছি। আপনারা দেখতেছেন এটা ফ্ল্যাট বাসা, সম্পূর্ণ খালি বাসা। যেহেতু আমরা সবসময় আসি না, ফ্ল্যাট বাসাটা এইভাবেই খালি থাকে। আর যখনই ঢাকা আসি আমরা বছরে কয়েকবার হয়তো এই ফ্ল্যাট বাসা আসি, যার কারণে ওগা চলো। আপনারা দেখতেছেন আমার প্যান্ট শার্ট, সরি আমার এখানে প্যান্ট এবং পাঞ্জাবি, নিচে ব্যাগ, এবং পাশে আমার হয়তো বা আছে ল্যাপটপ। এই যে ল্যাপটপ দেখতেছেন, চেয়ার, এটা হলো একটা রুম, বেডরুম। আর সামনে মাঝখানেটা হলো আমার ডাইনিং রুম, পাশে আরেকটা বেডরুম আছে। এই যে এটা হলো ডাইনিং রুম, এই যে এটা হলো আমার পানি রিফাইনার। আর এটা হলো আমাদের, এই দেখেন এই যে ফ্রিজ। আর এটা হলো আমার আরেকটা বেডরুম, দুইটা বেডরুম, একটা কিচেন আর একটা ডাইনিং। এটা হলো ডাইনিং টেবিল। আর এখানে দেখতেছেন একটা অ্যাকোরিয়াম রাখা। আর এই ফ্ল্যাট বাসাটা সম্পূর্ণ খালি। আমরা যখনই কেউ ঢাকায় আসি না কেন, বছরে দু একবার বা কয়েকবার এইখানে বাসায় ফ্ল্যাট বাসা উঠি, যার কারণে বাসাটা সম্পূর্ণ গোছালো, খালি থাকে। বাসায় কেউ নাই, লোক নাই। আমি গতকালকে আসছিলাম, আর এই জন্য বাসা উঠলাম। আর ভাবলাম হয়তো একটা ভিডিও করে দেই ফ্ল্যাট বাসার। অনেকে হয়তো জানতে চেয়েছেন আমি ঢাকা কোথায় উঠেছি। আসলে এটা বলা যাচ্ছে না, কিন্তু এই ফ্ল্যাট বাসাটার ভিডিওটা করে দিলাম। আমি ফ্ল্যাট বাসায় আছি। বাসাটা খুবই সুন্দর, কিন্তু যেহেতু কেউ থাকে না, যার কারণে গোছালো থাকে না, অগোছালো অবস্থা থাকে, এলোমেলো অবস্থা থাকে। আর এলোমেলো অবস্থা সব কিছু, এই যে আমার বেডরুমে আমি আসি এখন, আপনারা দেখতেছেন বেডরুমে। আর এখানে আমি সবসময় আসলে ঢাকায় উঠি, কয়েকবার আসি যদি